আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 9। পার্ট 9 এ দেখাবো হচ্ছে টেবিলের ভিতরে এসেছে কনভার্ট টেক্সট টু টেবিল। এটা দেখাবো, অর্থাৎ টেক্সটটাকে কিভাবে টেবিলে পরিণত করতে হবে। এজন্য আমি কিছু লিখে নিচ্ছি। মানে আছে সিরিয়াল নং SL নং দিলাম। এরপরে আছে আমি ট্যাব বাটন দিয়ে দেখাই, ট্যাব চাপ দিলাম একটা। তারপরে হচ্ছে নেম NAME নেম, নেমের পরে আরেকটা ট্যাব দিলাম। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার ধরেন দিব। এই তিনটা দিয়ে দেখায়, এই তিনটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে সিরিয়াল ইন্টার দিয়ে নিচে দিলাম 1 নাম্বার সিরিয়াল, ট্যাব দিলাম একটা, নাম দি SUJAN। এরপরে মোবাইল নাম্বার, ট্যাব বাটন দিলাম, এই জায়গায় একটা মোবাইল নাম্বার লিখে দিলাম, মনে করেন এটা মোবাইল নাম্বার। তারপরে ইন্টার দিয়ে দুই গেলাম সিরিয়াল, একটা ট্যাব দিলাম। তারপর হচ্ছে আর একটা ট্যাব দিলাম, মোবাইল নাম্বার ধরেন লিখলাম। এভাবে ইন্টার দিলাম 3 নাম্বার সিরিয়াল, ট্যাব দিলাম, আর একটা ট্যাব দিলাম, মোবাইল নাম্বার লিখলাম। এখন আমরা এইগুলো সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হচ্ছে টেবিলের ভিতরে আসবো। আসার পরে আমরা দেখবো হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল, এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে ক্লিক করলাম। তাহলে এই জায়গা আছে, আমরা একটু খেয়াল করি। এই জায়গা আছে আমাদের কলাম কয়টা হবে আর রো কয়টা হবে। রো আছে সোজা, একটা রো, দুইটা রো, 3, 4টা রো। আর কলাম আছে সিরিয়াল নাম্বার একটা, নেম একটা, মোবাইল নাম্বার একটা, 3টা আছে কলাম। তাহলে 4টা রো, এটা আছে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অটোতে এটা নিয়ে এনেছে। এইটি আমরা কম বেশি করতে পারবো, কিন্তু আমাদের তো কলাম লাগবে আছে, নাম্বার অফ কলামস আছে 3টা। এই জায়গা আছে ট্যাব ব্যবহার করেছে, আমরা প্যারাগ্রাফ, কমাস বা আদার্স এইগুলো দিয়ে ব্যবহার করে দিতে পারি। আমরা ট্যাব দিছি, এজন্য ট্যাবে ক্লিক করা থাকবে। এরপরে আছে এই জায়গা আছে ফিক্সড কলাম ওয়াইড আছে, অটো থাকবে, ওকে দিয়ে দিলাম। এই যে এখন আমাদের এই যে টেক্সট থেকে টেবিলের ভিতর চলে এসেছে। এটারে আবার আমরা আছে এখন দেখাবো হচ্ছে লেআউটের ভিতরে এসেছে কনভার্ট টু টেক্সট, অর্থাৎ এটারে আবার টেক্সটে পরিণত করব কিভাবে। তাহলে আমরা পুরো টেবিলটা সিলেক্ট করলাম, তারপর আছে কনভার্ট টেক্সট টু টেবিল হয়ে যাব। এখন এটা আমরা কি আকারে রাখবো, কমা আকারে, আদার আকারে, নাকি ট্যাব আকারে, নাকি প্যারাগ্রাফ মার্কস আকারে। প্যারাগ্রাফ মার্কসে দিলাম, প্রথমটা দিলাম, দিয়ে যদি ইন্টার ওকে দিই, তাহলে আমাদের এই যে নিচে চলে আসবে। প্যারাগ্রাফ বলতে এই জায়গা আছে আমাদের একটা ইন্টার ব্যবহার করলে আছে প্যারাগ্রাফ হয়। এখন আবার আমরা দেখাই, ইনসার্ট থেকে টেবিলে আসলাম, টেক্সট টু টেবিল, এটা এখন টেক্সটে আছে, এখন এটারে টেবিলই করব। তাহলে আমাদের আছে কলাম লাগবে আছে 3টা, এই জায়গা 3টা কলাম করে দিলাম। রো আছে 4টা, অটোতে হয়ে গেছে। এটা হচ্ছে প্যারাগ্রাফ থেকে নেব, এজন্য প্যারাগ্রাফ অ্যাক্টিভ করা থাকবে। এরপরে দিলাম, এই যে চলে আসছে আবার। এখন যদি আমরা এই জায়গা আছে লেখার ক্ষেত্রে লিখেছিলাম যখন, তখন আমরা এটারে আবার মুছে দিই, এটা ট্যাব আকারে আছে, এভাবে ছিল। এখন আমরা এই লেখার মাঝে এই জায়গায় কমা ব্যবহার করি, এভাবে কমা বা এরকম হাইফেন ব্যবহার করি। এগুলো ধরেন আমরা টেক্সট লিখতেছি, এইগুলো হাতে টেক্সট লিখতেছি, এগুলো আপনারা আমার, অর্থাৎ আমি একবার লিখেছি সেইটারে আবার এডিট করে আসছে টেক্সটে পরিণত করে নিচ্ছি। 3 নাম্বার, তারপরে আছে এটা দিলাম। সবগুলোর মাঝখানে আমি আছে হাইফেন ব্যবহার করেছি। এই হাইফেন থেকে কিভাবে আমরা, বা হাইফেন না বসায় যদি কমা ব্যবহার করতাম, কমা থেকে কিভাবে বা হাইফেন থেকে কিভাবে আছে আমরা টেবিলের ভিতরে নিব। এজন্য আমরা আবার টেবিলে আসব, ইনসার্টে আসলাম, টেবিলে আসলাম, কনভার্ট টেক্সট টু টেবিল, এরপরে ক্লিক করলাম। এরপর আছে কলাম আছে 3টা থাকবে, আর আছে এই জায়গা আদার্স এর ভিতরে এসে আমরা যে চিহ্ন এই জায়গা ব্যবহার করব, যে এই হাইফেন, ধরেন একটা স্যাম্পল, আমরা যে কোনো স্যাম্পল দিয়েও এগুলো করতে পারি। এই যে হয়ে গেছে। আবার আছে লেআউটে গেলাম, টেক্সট টু টেবিল থেকে আবার আছে আদার্স দিয়ে আমরা ওকে দিলাম। ধরেন এই জায়গা আমরা একটা সংখ্যা লিখে দিই, সংখ্যা বা এই
লিখে দিলাম। সবগুলো আমরা দিয়ে অর্থাৎ আমরা এটা কিভাবে টেবিলে পরিণত করব, এগুলো মনে করেন টেক্সট লিখতেছেন আপনি। দিয়ে দিলাম, এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আসছে ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, কনভার্টে গেলাম, এরপরে আদার্স এর ভিতরে এসে আমরা এর ভিতরে আছে লিখে দেব, এই জায়গায় আদার্স হাইফেন আছে, হাইফেন উঠে দিয়ে দেব, দিয়ে আছে ওকে দেব। তাহলে আমাদের এই যে আবার পুনরায় জায়গায় চলে গেছে। লেআউট থেকে আবার কনভার্ট করে আমরা আছে এটা ট্যাব বা কমা আকারে রাখবো, এই টা উঠে যাবে, এই যে কমা আকারে আছে। এইভাবে আছে আমরা টেক্সট থেকে টেবিলে করতে পারি, আবার টেবিল থেকে টেক্সটে আনতে পারি। আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন। তারপরে আমি দেখাবো হচ্ছে টেবিলের ভিতরে এসে আসছে এক্সেল স্প্রেডশিট। আচ্ছা এটা একটু দেখে নিই, এক্সেল স্প্রেডশিটে কি আসে। দিলে আছে এই যে এর ভিতরে অর্থাৎ আমাদের আছে মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে এটা একটা অটোতে আছে মাইক্রোসফট এক্সেল চলে আসবে, EXCEL এক্সেল 2007 এইটা চলে আসছে। এই যে এটার আছে কিছু অংশ মাইক্রোসফট ওয়ার্ড এর ভিতরে আছে, এটার কাজ আপাতত আমাদের এখানে নাই। তারপর আসছে কুইক টেবিল থেকে আমাদের কিছু ক্যালেন্ডার দেওয়া আছে, এই জায়গা থেকে অটোতে টেবিল গুলো তৈরি করা যাবে, অর্থাৎ কিছু স্যাম্পল দেওয়া আছে। এই টেবিল গুলো নিয়ে আমরা এই যে এইভাবে টেবিল তৈরি করতে পারি, যা আমাদের আছে পূরণ করার প্রয়োজনে যদি কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করে দিতে পারবো। এইভাবে অটোতে দ্রুত আছে টেবিল তৈরি করে ফেলতে পারবো। টেবিলের ভিতরে আর কোনো কাজ আছে কিনা একটু দেখে নি। এর ভিতরে আছে ফর্মুলা অপশন আছে, ফর্মুলা আপাতত নাই, আর কোনো কাজ নাই টেবিলের ভিতরে। এর পরবর্তী ভিডিও আছে দেখাবো হচ্ছে পিকচার, ক্লিপার্ট, শেপ, স্মার্ট আর্ট, চার্ট, এইটা দেখাবো। ভিডিওটি এ পর্যন্তই, আগামী পর্ব পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।